আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। বলেছে সমান ভরের দুই টুকরা বরফখণ্ড পরস্পর বিপরীত দিকে একই বেগে চলছে এবং সংঘর্ষের ফলে বাষ্পীভূত হয়। বরফখণ্ড দুটির সর্বনিম্ন প্রাথমিক বেগ কত? এখানে দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াস। অতএব দুইটা বরফখণ্ড, এটাও এম ভর, এটাও এম ভর, একটা বেগ এই অভিবেগ, এই অভিবেগ, দুটোটাই অভিবেগ নিয়ে বিপরীত দিকে চলছে এবং একটা সময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ভেপারাইজেশন হয়ে যাচ্ছে, বাষ্পীভবন হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে এখানে? সর্বনিম্ন প্রাথমিক বেগ কত? তাহলে এই ভিটা কত? চলো আমরা এটাকে শুরু করা যাক। তাহলে কি হয়েছে? -12 ডিগ্রি সেলসিয়াস হয়তো কোথায় গেছে? 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প, তাই না? তাই তো। তাহলে এটাকে আমরা এই স্টেপটাকে ভাঙি। তাহলে কী হয়েছে? -12 ডিগ্রি সেলসিয়াস হয়তো প্রথমে গেছি 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে গেছি 0 ডিগ্রি সেলসিয়াস পানি, থেকে গেছি 100 ডিগ্রি সেলসিয়াস পানি, থেকে গেছি 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প। তাহলে দুইটা করে একটা ধাপ, এটাতে একটা ধাপ, এইটাতে একটা ধাপ, এইটাতে একটা ধাপ, তারপর এইটাতে একটা ধাপ, মোট 4টা ধাপ। এই ধাপের জন্য -12 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে গেছি। তাহলে কি? এম এস আইস ডেল টি। কিসের জন্য এটা? এটা কি বলেছে? এটা কি চেয়েছে? এটা হচ্ছে প্রত্যেকটা ধাপের জন্য একটা তাপের নির্দিষ্ট ভ্যালু পাবো। তাহলে এইখান প্রথম ধাপের জন্য এইটা, দ্বিতীয় ধাপকে যদি আমরা চিহ্নিত করি তাহলে এখানে আমরা সূত্র জানি এম এল এফ। তৃতীয় ধাপের জন্য এম এস ডেল টি। এটা অবস্থা পরিবর্তন, এটা তাপমাত্রা পরিবর্তন, এটা আবার অবস্থা পরিবর্তন। এটা অবস্থা পরিবর্তন আমরা খুব সহজ জানি এম এল ভি, মানে ভ্যাপারাইজেশন, বাষ্পীভূত হয়েছে। এখানে মানগুলো যদি বসাই, ডেল টি ইকুয়াল টু 0, শেষ তাপমাত্রা 0, আদি তাপমাত্রা -12, 0 -12 সমান 12। এল এফ এর মান তো আমরা জানি, এল এফ সমান কত? 3.36 ইন্টু 10⁵। এখানে ডেলটি এটা খুব সহজে আমরা জানি, 100তে গেছে, আদি ছিল 0, সমান 100। এল ভি এর মানও আমাদের জানা, এল ভি ইজ ইকুয়াল টু 2.26 ইন্টু 10⁶। ঠিক আছে? তাহলে এই 4টা ধাপের জন্য মোট তাপ এতটুকুই লেগেছে, প্রত্যেকটা সর্বমোট তাপ এতটুকুই। অতএব এখানে বলেছি বেগে গেছি, বেগ মানে কি? গতিশক্তি, ½ mv²। গতিশক্তি একটার বেগ নিলেই হয়ে যাবে এখানে ম্যাথটা। তাহলে আমরা এখানে গতিশক্তি সম্পূর্ণ গতিশক্তি তাপ উৎপন্ন করেছি, ½ mv² ইজ ইকুয়াল টু ms ডেল টি, এখানে আইস, প্লাস ml/f প্লাস msw ডেল টি প্লাস ml ভ্যাপারাইজেশন। প্রত্যেকটা থেকে কী কমন? প্রত্যেকটা থেকে এই এম কমন কেটে দেওয়া যায়, খুব সহজেই কেটে পারবো আমরা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এস আই ডেল টি প্লাস এল এফ প্লাস এস ডাব্লিউ ডেল টি প্লাস এল ভি। তাহলে এখানে কি? এটা ডেল টি 1, এটাকে ধরলাম ডেল টি 2। তাহলে এখানে আমরা আরও পেজে ডেল টি 1, ডেল টি 1 এর মান 12, ডেল 2 এর মান 100। তাহলে এখানে একটা এখানে প্রায় হয়ে গেছে, ইজ ইকুয়াল টু √/, ভি ইজ ইকুয়াল টু √/2 ইন্টু এই সন্ধ্যের মান কত? 2100 ইন্টু 12
প্লাস এলএফের মান কত 23.36 ইন্টু 10⁵ প্লাস এসডাব্লিউর মান কত 4200 ইন্টু কত 100 প্লাস এলভি ল্যাটেন্ট পাউডার অফ ভ্যাপার যাকে আমরা বলি, এটার মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ ইজি ক্যালকুলেশন করলে যে কেউ পেরে নেবে। চলো আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। প্রথমে কত 2 থাকুক 2100 ইন্টু 12 যোগ 3.36 ইন্টু 10⁵ 5 যোগ 4200 ইন্টু 100 যোগ 2.26 ইন্টু 10⁶ ইন্টু 2 রুট 2.466 মানে অ্যান্সার এসেছে 2466.25। তাহলে আমরা এখানে বসাই 2466.25 মিটার পার সেকেন্ড। ভি এটাকে যদি আমরা কিলোমিটার নিয়ে নিই 2.46 মিটার পার সেকেন্ড। 6 আছে, এটাকে ইকুইভ্যালেন্ট দিই আমরা 2.47 কিলোমিটার পার সেকেন্ড। এখানেও কিলোমিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। তো তোমরা এই ম্যাথটা যখন করবা একটু বিস্তারিতভাবে করবা না, তোমরা ডিরেক্ট এই সূত্র তোমাদের মাথায় প্র্যাকটিস করতে করতে এই ফর্ম্যাটটা চলে আসবে। এই ফর্ম্যাটটা বসালে খুব সহজেই তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। আজ এই পর্যন্ত।